নাকের ভিতরে কি যে হয়েছে তা গুণাক্ষরেও টের পাননি রোগী। আর তারপর যা হলো কল্পনাতেও ভাবতে পারবেন না। শুনলে গাটা ঘিন ঘিন করে উঠবে। ক্রমাগত মুখ ফুলে যাচ্ছিল, নাক দিয়ে রক্ত পড়া সেও থামছিল না। কি হয়েছে জানতে ডাক্তারের কাছে যেতেই দেখা যায় যে রোগীর নাকের ভেতরে 150-রও বেশি জীবন্ত পোকা বাসা বেঁধেছে। আর তার সামনে আসতেই ডাক্তার। শুনতে অবাক লাগলেও এই ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। কিছুদিন ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন ফ্লোরিডার বাসিন্দা ওই ব্যক্তি। 2023-এর অক্টোবর মাস থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। এরপর চলতি বছর তার শরীরে আরও অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর নাকে পোকাদের বাসা বাঁধার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। রোগী পেশায় ছিলেন একজন মাছ বিক্রেতা। চিকিৎসকেরা মনে করছেন যে মৃত মাছ নিয়ে নাড়াচাড়া করে ভালো করে হাত না ধুয়ে সেই হাত নাকে দিয়েছিলেন রোগী, আর সেই কারণেই এই পরিণতি। হাসপাতালে ডাক্তাররা রোগীর শারীরিক পরীক্ষা করে তো অবাক। ডাক্তার ডেভিড কার্লসন বলেন যে রোগীর নাকের ভেতরে লার্ভার ঝাঁক দেখতে পাই আমরা। শুধু তাই নয়, হালকা গোলাপি রঙের আঙুলের মতো বড় বড় পোকাও বেরিয়ে আসছে থাকছিল তার নাকের ভেতর থেকে। পোকাগুলো ইতিমধ্যেই রোগীর মস্তিষ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কান, চোখের মতন বিভিন্ন অঙ্গেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। আমরা একটা একটা করে পোকা বার করেছি। এই ঘটনায় ডাক্তাররা বলেন যে এই পোকাগুলো যদি মাথার মধ্যে ঢুকে যেত তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারত। যদিও অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি তারা। নাকের ভেতরে পোকা, তাও আবার একটা দুটো নয়, 150-রও বেশি। আর নাকের মধ্যে যে কি হচ্ছে তা কিন্তু গুণাক্ষরেও বুঝতে পারেননি রোগী। বিষয়টা সামনে আসার পর সকলেই অবাক। ক্রমাগত মুখ ফুলছিল, নাক দিয়ে রক্ত পড়া থামছিল না। ডাক্তারের কাছে যেতেই জানা যায় যে রোগীর নাকের মধ্যে 150-রও বেশি জীবন্ত পোকা বাসা বেঁধেছে। বিষয়টা সামনে আসতেই হয়ে যান চিকিৎসকেরাও। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। কিছুদিন ধরে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন ফ্লোরিডার বাসিন্দা ওই ব্যক্তি। 2023 সালের অক্টোবর মাস থেকে তার শরীরে অস্বস্তি হচ্ছিল। এরপর চলতি বছর তার শরীরে আরও অবনতি ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর নাকে পোকাদের বাসা বাঁধার কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। রোগী একজন পেশায় মাছ বিক্রেতা। চিকিৎসকেরা মনে করছেন যে মৃত মাছ নিয়ে নাড়াচাড়া করার পর তিনি নাকি ভালোভাবে হাত ধুতেন না, আর সেই হাত নাকে মুখে দিতেন, আর সেই কারণেই এমন পরিণতি। হাসপাতালে চিকিৎসকরা রোগীর শারীরিক পরীক্ষা করে অবাক। ডেভিড কার্লসন তিনি বলেন যে নাকের ভিতরে লার্ভার মতন ঝাঁক তারা দেখতে পান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।